নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার এসে পড়েছি। তোমাদের কাকু বলো, বন্ধু বলো, জেঠু বলো, গল্পের আসরে এসে পড়েছি। আজ কিন্তু কোনো গল্প বলবো না। আজ আমার জীবনে ঘটে যাওয়া এক সত্য ভৌতিক ঘটনা বলবো। প্রচন্ড ভয়ের ঘটনা, একদম সত্য। সেই ঘটনাটা, বাড়িটা এখন ভেঙে এখন ফ্ল্যাট হয়ে গেছে। যখন ফ্ল্যাট হয়নি, যখন বাড়িটা চন্দননগরে ছিল, তখন আমরা ওই বাড়িটায় থাকতাম। ঘটনাটা শোনো। সেই ভয়ানক রাত হলেই নেমে আসত সেই হাসি আর কান্নার শব্দ, আর মাঝে মাঝে সেই ঘুঙুরে নাচের শব্দ পায়ের। শোনো, আমরা চন্দননগরে রানী রাসমণির এক বাড়ি এখানে ছিল। জায়গাটা চন্দননগর বারাসাতে। সেই বাড়িটায়, পুরো বাড়িটা নিয়ে আমরা ভাড়া থাকতাম। বিশাল বাড়ি, রাজবাড়ি যাকে বলা যায়, সেই রানী রাসমণির রাজবাড়ি। সামনে ঘরে উঠোনে বিরাট ঠাকুরতলার ঝাড়বাতি দেওয়া। সব ঘরগুলো রঙিন কাঁচ দিয়ে জানলাগুলো তৈরি। সূর্যের আলো যখনই পড়ত, সারা রুমগুলো 7 রঙা রঙে ভরে যেত। আর সব বেডরুমেই একটা করে ছোট ছোট ঝাড়বাতি ছিল। ঝাড়বাতির যে সিস এইগুলো ছিল, সেগুলো হাওয়া দিলে দুলত আর টুং টাং আওয়াজ হতো। এক অদ্ভুত এক রাতের ঘটনা আমরা ভাড়া নেওয়ার পর শুরু হলো। রাত ঠিক 12টা বাজলে এই ঘটনার সূত্রপাত হতো। প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত, হ্যাঁ, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। রাত যখন 12টা বাজত ঘড়িতে, তখন সেই নেমে আসত আতঙ্কের রাত। আমরা 4 ভাই বোন, বাবা মা এই বাড়িটায় ভাড়া থাকতাম। সামনে একতলায় একদম ধারের দিকে একটা বড় ঘরে এক গানের শিল্পী ছিল। ভালো সেতার বাজাতো, তানপুরা বাজাতো। এবার আমাদের বাড়ির পুরো বাড়িটা, বারান্দাটা ছিল ইউ প্যাটার্ন। এবার সন্ধে হলেই আমরা সব এক জায়গায় হয়ে যেতাম, 4 ভাই বোন। আমার বয়স তখন 13 বছর বয়স। বুঝতে পেরেছ? তখন তো সমস্ত কিছু, ভয় কি জিনিস বুঝতে শিখে গেছি। 13 বছর বয়স, ক্লাস 8-এ পড়ি। এবার ঘটনা শুরু হলো সন্ধ্যে থেকেই। আগেকার দিনে সেই কাঠের বড় বড় সিঁড়ি থাকতো। সেই একতলা থেকে দোতলায় উঠে আসার আমাদের ঘর পর্যন্ত বিরাট কাঠের সিঁড়ি ছিল। কেউ যখন উঠে আসতো, তখন সেই কাঠের সিঁড়িতে মচ 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 একটা, মনে হতো আমরা সকলেই শুনতে পেতাম সিঁড়ি দিয়ে কেউ ওপরে উঠে আসছে। আওয়াজটা এসে রাত্রিবেলায় ঠিক আমাদের দরজার সামনে এসে আওয়াজটা বন্ধ হয়ে যেত। যখন এই পায়ের শব্দ পেতাম, আমাদের সবার কান খাড়া হয়ে যেত। বোধহয় কেউ আসছে, এইরকম একটা আতঙ্কর ভাব শুরু হতো সন্ধ্যে থেকে। রাতটা অন্ধকার নেমে শুরু হতো
আরেকটি যখন গভীর হতো, হঠাৎ মনে হলো একজন খুব সুন্দরী এক মহিলা, গা ভর্তি গয়না, ভালো বেনারসি শাড়ি পরার মতো শাড়ি আট পরে এ করে ঘোমটা দিয়ে আমাদের যে ঘরে মাঝখানে বসে আছি পাশের ঘর থেকে বেরিয়ে দরজাটা খুলে আমাদের পাশ দিয়ে বারান্দা দিয়ে সোজা বেরিয়ে পাশের ঘরের দিকে চলে গেল। আমরা উঠে ছুটে বেরিয়ে দরজার কাছে এসে দাঁড়াতাম। আমি হোক, মা হোক, মায়ের সাথে সাথে আমরা ভাই বোনেরা যারা একটু দেখতাম সে সময় চোখে পড়তো, আমি কখনো আমার দিদি, বাবার মা, বেরিয়ে এসে ছুটে দেখতাম। যে দেখলাম একদম চোখেই আমি যা দেখলাম আমার মাও তা দেখলো, আমার দিদিও তাই দেখলো, যে একটা বড় ঘরে শয়নকক্ষে ঢুকে গেল। সেই শয়নকক্ষের পাশের ঘরটা ছিল খাবার ঘর, বিশাল খাবার টেবিল, পাথরে মার্বেলে গোল টেবিল, তাদের সেই বড় বড় ছখানার চেয়ার, সেই ঘরেও ঝাড়বাতি দেওয়া। আর সবকটা ঘরেই সন্ধেবেলায় এরকম ডিম আলোর মতো নাইট ল্যাম্প সব ঘরেই সন্ধেবেলায় মা জ্বালিয়ে দিত আলোগুলো। কিন্তু যবে থেকে আমাদের এই দৃশ্য শুরু হলো, মা মানে ঘরের টিউবগুলো জ্বালিয়ে দিত। আমরা খুবই ভয় খেতে শুরু করলাম। রাত 12টা বাজলে শুরু হতো ছাদের মধ্যে পায়ে ঘুঙুরের আওয়াজ, কেউ হেঁটে চলেছে, কেউ ছাদের মধ্যে নাচ করছে, বা একতলায় কেউ নাচ করছে। একতলায় একটা নাচ মহল ছিল, বাইরেরা এসে নাকি নাচত। আমরা আইডিয়া করেছিলাম, কারণ রাজরাজাদের বাড়ি, জমিদারদের বাড়ি যা হয়। এবার রাত যখন 12টা, যখন পায়ে ঘুঙুরের আওয়াজ, মনে হলো আমাদের বারান্দার পাশ দিয়ে কেউ ঘুঙুর পরে ছম 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 পায়ে দিয়ে হেঁটে চলে গেল পাশে। হঠাৎ পাশের ঘরে ঢুকে গিয়ে একটা কান্নার মহিলা কণ্ঠের আওয়াজ। খানিকক্ষণ আমরা যখন উঠে যখন পাশের ঘরের দরজার কাছে গেছি, কান্নার শব্দ শুনে কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল, একদম পিন পড়ার আওয়াজ নেই। আমরা ভাবলাম শীতের রাত, বোধহয় বাইরে কোথাও কেউ কাঁদছে, তার আওয়াজটা, শীতের তো আওয়াজটা খুব তাড়াতাড়ি কানে আসে, বা কোনো বেড়াল কাঁদলেও এইরকম আওয়াজ হয়। যাই হোক, যথারীতি ওই ঘর থেকে এসে মা আবার আমাদের 4 ভাই বোনকে নিয়ে বিছনায় পড়তে বসিয়েছে। ঠিক আমাদের যে খাটটা এতটা উঁচু ছিল, একটু উঠতে হতো খাটের মধ্যে, বড় খাট। হঠাৎ তাকিয়ে দেখি সামনে ভদ্রমহিলা, যাকে কদিন ধরে দেখছি হেঁটে চলে যাচ্ছে দরজার সামনে, ঘোমটা দিয়ে, দরজাটার ঠিক পেছন দিকে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। মা, কে কে? উঠে মা ছুটে গেছে, দেখছে কেউ নেই, অদৃশ্য হয়ে গেছে। ঠিক ওই অদৃশ্য হয়ে গেল, কিন্তু দূরে গিয়ে দেখলো ওই শয়নকক্ষে যেই ঘরটা আগের দিন কদিন ঢুকে যাচ্ছে ওই মহিলা, সেই ঘরটা প্রবেশ করে। সেদিন মায়ের সাথে সাথে আমিও গেছিলাম, আমার দিদিও গেছিল, মাকে শক্ত করে ধরে। গিয়ে দেখলাম ঘরে কিচ্ছু নেই, ঘরে লাইট জ্বলছে, খাবার টেবিল, পাশের রুমে খাবার টেবিল, সেই ঘরটাও দেখলাম। সেই ঘরে আলো জ্বলছিল না, সেই ঘরে আলো জ্বালিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ পর যে ঘর থেকে কান্নার আওয়াজ আসতো, মহিলা কণ্ঠের হাসির শব্দ, এগুলো কিন্তু ঠিক রাত 12টা বাজলেই নেমে আসত। তারপর ওই শব্দটা এসে তো থেমে যেত, পায়ের জুতোর শব্দটা এসে দরজার কাছে, বড় কাঠের দরজা। আর আমাদের সেই হ্যাজভোলটা এইটা ছিল, সেই দেওয়া থাকতো, ওটাকে কি বলে, কড়ি বর্গার মতো, ওই খিল দেওয়া থাকতো যেটা, সেইটা বেশ বড় ভারী, এরকম লোর
ওয়াসারের মধ্যে দিয়ে এরকম করে তুলে আটকে দিতে হতো খিলটা। ওই খিলও আমরা কেউ অনেকক্ষণ মা জিজ্ঞেস করলো, কে 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 দরজা ধাক্কাচ্ছ? কোনো সাড়া নেই। মা ওই ইউ প্যাটার্ন বারান্দা বলে ওই দিকের বারান্দা থেকে এই দিকে দরজাটা পরিষ্কার দেখা যেত। মা আস্তে আস্তে ওই দিকে ইউ প্যাটার্নের দিকে চলে গেছে, গিয়ে উকি মেরে দেখছে কেউ আছে নাকি। সাথে আমিও মায়ের সাথে সাথে গেছিলাম। উৎকণ্ঠা হয়ে গেছিল, ভয়ও পাচ্ছে মা, কেউ একা ছাড়তে পারছে, উৎকণ্ঠা হয়ে গেছিল। এরকম উকি মেরে দেখছি কোনো কিছু নেই, একটা কালো অন্ধকার একটা ছায়া যেন আস্তে 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 সরে গেল, সরে আবার সিঁড়িটার কাছ দিয়ে আস্তে 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 নেমে চলে যাচ্ছে। একদম প্রত্যক্ষদর্শী আমরা দেখার। এবং আশেপাশে লোকেরা নাকি অনেকেই জানতো এই বাড়িটার রহস্য। এরপর আমাদের যারা 4 ভাই বোনকে পড়াতো যে মাস্টারমশাই, সেই মাস্টারমশাই আমাদের বাড়িতে এনে রাখা হলো। মাস্টারমশাই পাশের বাড়ি, তার বাড়িতে ছিল হারিকেনের আলো। বাবা বলল, মাস্টার তুমি এইখানে থেকেই পড়াশোনা করো। মাস্টার তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। মাস্টার তখন আমাদের ওই খাবার ঘরের পাশে যে ঘরটা, ওই শয়নকক্ষে ওই ভদ্রমহিলাকে দেখতাম ঢুকে যেত, ওই ঘরেও বিশাল খাট পাট পাতা, সুন্দর চেয়ার টেবিল সব কিছুই রয়েছে। মাস্টারমশাই নিজে থেকেই বলল, তাহলে আমার মাকে বৌদি বলে ডাকতো, বৌদি তাহলে আমি এই ঘরটাই শোব, রাত্রিবেলা পড়াশোনা করে এখানে শুয়ে পড়বো, কারণ আলোতে, তার টিউবের আলোতে পড়াশোনাটাও ভালো হবে। আমরা 4 ভাই বোনও মাস্টারমশাইয়ের কাছে দিনের বেলা পড়তাম। হঠাৎ একদিন ওরকম দৃশ্য, সারা রাত্রি আমরা ঘুমোতে পারিনি, 4 ভাই বোন, মা। পরের দিন আমার মা আমার ওই গৃহশিক্ষককে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো রঘু, কি ব্যাপার বলো তো? আমরা রোজ রাত্রিবেলায়, তখন মাস্টারমশাই মুখের দিকে তাকিয়ে হাসছে, কি হলো বৌদি, ভয় পেয়েছে? আমরা সকলে বললাম, হ্যাঁ মাস্টারমশাই, কি ব্যাপার বলুন তো মাস্টারমশাই, আমরা তো রাত্রি হলে আর ঘুমোতে পারি না। ও কিছু না। পরের দিন মাস্টারমশাই আমাদের সামনে কিছু বলেনি, আমরা ভয় পেয়ে যাবো। আমার মাকে বলেছে, যে বাড়িটা আমরা ভাড়া নিয়েছি রানী রাসমণির বাড়ি, এটা একটা রানী রাসমণি নাচ জামাইয়ের বাড়ি ছিল। এই বাড়িতে ওই জমিদার ছিল, অনেক বাইজি আসতো। বাইজিদার নাচ গান হয়ে যাওয়ার পর, আমোদ ফুর্তি হয়ে যাওয়ার পর তাদের নাচ ঘরের বাইরে একটা গুম ঘর ছিল, সেই গুম ঘরে গুম করে দিত। যারা দেখলো মৃত্যুর হাত থেকে বেঁচে পালিয়ে আসতো জমিদারের কাছ থেকে, তারা ওই কাঠের সিঁড়ি দিয়ে দৌড়ে ছাদে চলে যেত। ওই অত বড় ছাদে কি বাঁচার জন্য, মৃত্যুর সঙ্গে বাঁচার জন্য, যখন দেখতো আর কোনো উপায় নেই বাঁচার, তখন জমিদারের হাত থেকে বাঁচার জন্য ওই ছাদের উপর থেকে ঝাঁপ দিত বাড়ির উঠোনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করত। একদম সত্য। এবং তাদের সেই প্রেতাত্মা বলুন, তাদের অশরীরী আত্মা বলুন, এখনো ওই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। রাত হলে তাদের কান্না, হাসি, সেতারের বোল, এসব তো কোথায় যাবে? এদের তো মৃত্যু এখানেই হয়েছে, এদের তো হত্যা করা হয়েছে, তার আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে এখন এই বাড়িময়। এর ঠিক আমার মা যেদিনকে শুনল, তার ঠিক 4 দিনের মাথায় আমার বাড়ির একতলায়, যিনি সেতার বাজাতেন, তানপুরা বাজাতেন, ভালো বললাম, গানের শিল্পী ছিলেন ভাড়া, উনিও আমাদের আগে থেকেই ছিলেন, একতলায় থাকতেন ওই ঘরটায়। হঠাৎ একদিন ভোরবেলা কড়িবর্গায় শোনা গেল, ভোরবেলায় পুলিশ এসছে। কি ব্যাপার? মাস্টারমশাই গলায় ধরে দিয়েছে। মাস্টারমশাইয়ের বয়স তখন, গানের শিল্পী ওই মাস্টারমশাইয়ের বয়স ছিল 50 বছর বয়স।
কি কারণ, তার আগে পিছনে কেউ ছিল না। তার মা বাবা ছিল না, ভাই বোন ছিল না, তার আত্মীয় স্বজন কেউ ছিল না, একা ছিল। এবার ওই বডিটা পুলিশ তো নিয়ে গেল পোস্টমর্টম করার জন্য। তারপর যখনই আমরা কোথাও বেরোতাম, ওই ঘর থেকে সেতারের আওয়াজ, তানপুরার ভায়োলিনের আওয়াজ, মানে একদম পুরো ঘরের ভেতর থেকে ভেসে আসতো সুরগুলো, কথাগুলো, মানে বাজনার আওয়াজগুলো। পুলিশ এসে ওই ঘরটায় তালা মেরে চলে গেছিল। আমরা তারপর আর বেশি দিন ছিলাম না ওই বাড়িটা। সপ্তাহখানিকের মধ্যে ওই বাড়ি ছেড়ে দিলাম। ওই বাড়িতে আমরা প্রায় 7-8 বছরের ওপর ভাড়া ছিলাম। এ একেবারে সত্য ঘটনা। চন্দননগরে রানী রাসমণি রাজবাড়ি বারাসাতে অনেকেই জানেন এই বাড়ির কিছুটা রহস্য। সবাই ভালো থাকবেন। একদম ঘটনাটা শোনার পর পারলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবে। নমস্কার।